নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মাঘ মাসের ৬ তারিখ মঙ্গলবার, শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। মহাভারতের আদি পর্বের ২০৯তম অধ্যায়ে সুন্দর উপসুন্দর উপাখ্যান পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। নারদ বললেন, হে যুধিষ্ঠির, তুমি ভাইদের সঙ্গে সেই সুন্দর উপসুন্দের পুরাতন ইতিহাস শোনো। পূর্বকালে মহাসুর হিরণ্যকশিপুর বংশে নিকুম্ভ নামে এক মহাবল পরাক্রান্ত তেজস্বী দৈত্য জন্মগ্রহণ করে। ওই দৈত্য সকল দানবদের অধীশ্বর ছিল। ভীষণ পরাক্রমী, ক্রূরমনা, সুন্দর এবং উপসুন্দর তারই ভাই। ওই মহাবল পরাক্রান্ত মতভেদহীন দুই ভাই একসঙ্গে সর্বদা পরম সুখে দিন যাপন করত। তারা কেউ কাউকে পরিত্যাগ করে ভোজন, শয়ন কিংবা গমন করত না। সর্বদাই পরস্পরের মঙ্গল করত এবং পরস্পরকে প্রিয় বাক্য বলত। ফলত তাদের দুই ভাইকে দেখলে মনে হতো যেন এক মূর্তি দ্বিধা বিভক্ত হয়েছে। সেই দুই ভাই ক্রমে ক্রমে প্রাপ্তবয়স্ক হল। কিছুদিন পর সুন্দর এবং উপসুন্দর ত্রিলোক বিজয়ের সংকল্পে দীক্ষিত হয়ে বিন্ধ্য পর্বতে গিয়ে অতি কঠোর তপস্যা আরম্ভ করল। সেই জটা বলকলধারী দুই বীর তপস্যার সময় ক্ষুধা পিপাসা পরিত্যাগ করে কেবলমাত্র বায়ু ভক্ষণ করত এবং নিজেদের শরীরের মাংস ছেদ করে অগ্নিতে আহুতি প্রদান করত এবং চোখ বন্ধ করে ঊর্ধ্ব বাহু হয়ে চরণের বৃদ্ধা আঙুলের উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকত। এইভাবে তারা বহুকাল কঠোর তপস্যা করল। পর্বত বিন্ধ্যাচল তাদের অতি উগ্র তপস্যার ফলে অত্যন্ত তাপিত হয়ে ধূম মোচন করতে লাগল। তারপর দেবগণ সেই অদ্ভুত ব্যাপার দেখে অত্যন্ত ভীত হয়ে তাদের তপস্যায় বিঘ্ন ঘটাতে সচেষ্ট হলেন। তারা কখনো রত্ন, কখনো বা সুন্দরী স্ত্রীর দ্বারা তাদেরকে প্রলোভিত করার চেষ্টা করতেন, কিন্তু কিছুতেই তারা বিচলিত হল না। তখন দেবতারা মায়াজাল বিস্তার করে তাদের তপস্যায় বিঘ্ন ঘটাতে সক্ষম হলেন। তারপর একদিন তারা পুনরায় তপস্যা করতে করতে দেখতে পেলেন এক শূলধারী বিকটাকার রাক্ষস তাদের মাতা, ভগিনী, পত্নী এবং বন্ধুবর্গকে প্রাণ সংহারের জন্য নিয়ে যাচ্ছে। রাক্ষস ভয়ে তাদের বসন ভূষণ মালা চারিদিকে পরিভ্রষ্ট হল। পরে তাদের আত্মীয় পরিজনবর্গ সেই দুই ভ্রাতাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, পরিত্রাণ করো, পরিত্রাণ করো। কিন্তু তাও সুন্দর এবং উপসুন্দর তাতে একটুও বিচলিত হল না। তাই দেখে সমস্ত স্ত্রীগণ এবং রাক্ষসগণ অন্তর্হিত হল। তারপর সর্বভূত হিতকারী ব্রহ্মা স্বয়ং সেই মহা অসুরদ্বয়ের সামনে উপস্থিত হয়ে তাদেরকে বর প্রদান করতে উদ্যত হলেন। দৃঢ় বিক্রম, সুন্দর এবং উপসুন্দর ভগবান পদ্মজনীকে তাদের সামনে দেখতে পেয়ে হাত জোড় করে দাঁড়িয়ে বলতে লাগলো, হে পিতামহ, আপনি যদি আমাদের প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে এই বর দিন যেন আমরা সর্বমায়াভিজ্ঞ, সর্বশাস্ত্রবিদ এবং মহাবল পরাক্রান্ত হই।
ইচ্ছা অনুসারে রূপ ধারণ করে যথেচ্ছ বিচরণ করতে পারি এবং উভয়েই যেন অমর হই। প্রজাপতি ব্রহ্মা বললেন, আমি অমরত্ব ছাড়া তোমাদের অন্য সমস্তই প্রার্থনায় সম্মত হলাম। অমরত্ব বিধান করলে তোমরা দেবতাদের সমান হবে। তোমরা সকলের উপর একাধিপত্য করবে বলে কঠোর তপস্যা আরম্ভ করেছ। অতএব তোমাদেরকে অমরত্ব প্রদান করা উচিত নয়। তোমরা ত্রিলোক বিজয়ের জন্য তপস্যা করছো, এই জন্য তোমাদেরকে অমরত্ব প্রদান করব না। তখন সুন্দর এবং উপসুন্দর বললেন, হে ভগবান, যদি আপনি নিতান্তই আমাদেরকে অমর না করেন তবে এই বর প্রদান করুন যেন ত্রিলোকে যাবতীয় স্থাবর বা জঙ্গম পদার্থের থেকে আমাদের কোনো ভয় না থাকে। আমরা কেবল পরস্পরকে সংহার করতে পারি। তখন ব্রহ্মা বললেন, হে দৈত্যদয়, আমি তোমাদের প্রার্থনায় সম্মত হলাম। আমি বর দিচ্ছি, তোমরা যেমন প্রার্থনা করবে তেমনই তোমাদের মৃত্যু হবে। ভগবান পদ্মজনী ব্রহ্মা সেই দুই দৈত্যকে এমন বর দিয়ে কঠোর তপস্যার জন্য ব্রহ্মলোকে ফিরে গেলেন। সুন্দর এবং উপসুন্দর তারাও পিতামহ ব্রহ্মার বরে সর্বলোকের অবদ্ধ হয়ে নিজেদের ভবনে প্রস্থান করল। আজ মহাভারতের আদি পর্বের 209তম অধ্যায়ে সুন্দর উপসুন্দর উপাখ্যান পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ অবসাদ, বৃষ পরীক্ষায় সাফল্য, মিথুন পরিশ্রমে ধনলাভ, কর্কট বাতজ বেদনা, সিংহ স্বাস্থ্যহানি, কন্যা লটারিতে প্রাপ্তি, তুলা প্রাপ্য থেকে বঞ্চিত, বৃশ্চিক অনুদান লাভ, ধনু সাহিত্যে সুনাম, মকর দুঃখ ভোগ, কুম্ভ নিকট ভ্রমণ, মীন সুখ্যাতি লাভ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।